আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে যথারীতি আমাদের ইতিমধ্যে আমরা ৯ টি ভিডিও দিয়েছি। ৯ টি ভিডিওর ভিতরে আমরা এই হাদিসের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসগুলো আমি পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি। আজকে যথারীতি আপনাদের আজকে তিনটি হাদিস পড়ে শোনাবো। এই হাদিসগুলো আমি নিজে পড়ছি আমল করার জন্য, আপনাদেরকে শোনাচ্ছি আমল করার নিয়তে। আপনারা যারা শুনবেন আমল করার নিয়তে শুনবেন এবং অন্যের কাছে হাদিসটি প্রচার করার নিয়তে শুনবেন। ঠিক আছে? আসি আমরা হাদিসটি পড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, হে খাত্তাবের বেটা, যাও লোকদের মধ্যে এই ঘোষণা করিয়া দাও যে জান্নাতে শুধু ঈমানদারগণই প্রবেশ করিবে। এই হাদিসটি এসেছে মুসলিম শরীফে হাদিসটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, হে খাত্তাবের বেটা, যাও লোকদের মধ্যে এই ঘোষণা করিয়া দাও যে জান্নাতে শুধু ঈমানদারগণই প্রবেশ করিবে। তাহলে জান্নাতে কারা প্রবেশ করিবে? ঈমানদাররা প্রবেশ করিবে। তাহলে ঈমানদার কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী, শেষ রাসূল, এটা বিশ্বাস করে এবং আল্লাহর হুকুম আহকাম গুলো যথারীতি ফরজ, ওয়াজিব, সুন্নাত গুলো যথারীতিভাবে পালন করে। তারা ঈমানদার। তাই ঈমানদারেরাই, আল্লাহ রাসূল বলতেছে, ঈমানদারেরাই জান্নাতে প্রবেশ করে। আমরা আরেকটি হাদিস পড়ছি। হযরত আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে ইরশাদ করিয়াছেন, হে আবু সুফিয়ান, তোমাদের অবস্থার উপর আফসোস। আমি তো তোমাদের নিকট দুনিয়া ও আখিরাত এই কল্যাণ লইয়া আসিয়াছি। ইসলাম কবুল করিয়া লও, নিরাপদ হইয়া যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আবু সুফিয়ানকে ইরশাদ করিয়াছেন, হে আবু সুফিয়ান, তোমাদের অবস্থার উপর আফসোস। আমি তো তোমাদের নিকট দুনিয়া ও আখিরাত এই কল্যাণ লইয়া আসিয়াছি। ইসলাম কবুল করিয়া লও, নিরাপদ হইয়া যাইবে। তাহলে ইসলামের কত গুরুত্ব! ইসলামে যখন গ্রহণ করবে তখন তুমি নিরাপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে সকল বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করবে। আরেকটি হাদিস পড়ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যখন কিয়ামতের দিন হইবে তখন আমাকে সুপারিশ করার ইজাজত দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামতের দিন হইবে তখন আমাকে সুপারিশ করার ইজাজত দেওয়া হবে, সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন যে আপনি সুপারিশ করেন। কার জন্য সুপারিশ করবেন? কাকে সুপারিশ করবেন? আমি আরজ করিব, হে আমার রব, এরূপ প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়া দিন যাহার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রহিয়াছে। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহকে আরজ করবে, হে আল্লাহ, যার অন্তরে, যার দিলের ভিতরে শস্য পরিমাণ যদি ঈমান থাকে, আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার এই সুপারিশ কবুল করিবে, আর এই সমস্ত লোক জান্নাতে দাখিল হইয়া যাইবে। ওই সমস্ত লোক জান্নাতে দাখিল হইয়া যাইবে। আল্লাহ তাআলা যখন তাকে বলল, আপনি সুপারিশ করার আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি সুপারিশ করেন। কার জন্য সুপারিশ করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজ করবে, হে আল্লাহ, যাদের অন্তরে, যাদের দিলের ভিতরে শস্য পরিমাণ ঈমান রয়েছে, আপনি তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেছে, ঠিক আছে, দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করিবে। পুনরায় আমি আরজ করিব, এরূপ প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়া দিন যাহার অন্তরে সামান্য পরিমাণও ঈমান রহিয়াছে। আবার বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমি আবার আপনার কাছে সুপারিশ করতেছি, আবারও সামান্য পরিমাণ ঈমানও যদি কারো অন্তরে থাকে, দিলে থাকে, আপনি তাকে জান্নাত দিন। আল্লাহ তাআলা কবুল করেছেন। তাহলে আমরা এই হাদিসটি এসেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে এই হাদিসটি। তাহলে বিন্দু পরিমাণ ঈমান যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী এবং আমাদের কুরআনের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো অনুযায়ী যাতে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আমাদের জীবনকে আলোকিত করতে পারি, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে, ক্ষণস্থায়ী জীবনে যাতে আমরা
ভালো কাজ করতে পারি, বেশি বেশি করে আমল করতে পারি, আল্লাহকে রাজি খুশি করে কাল কিয়ামতের সেই জীবন যেখানে যে শুরু হবে শেষ নাই, সে জীবনে যাতে আমরা ভালো থাকতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বেহেশত দেন, আমাদেরকে জান্নাত দেন, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এই হাদিসগুলো যে পড়েছি সেই অনুযায়ী যাতে আমি আমল করতে পারি, যাতে আপনারা আমাদের উম্মতি মুহাম্মদী সকল মুসলমান ভাই যাতে আমল করতে পারে, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।